ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিলের কান দিয়ে শোনার যুবক, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, ওই জায়গায় মুক্তাদিও দাঁড়িয়ে যায়। একই কাতারে ধনী, একই কাতারে কোটিপতি, একই কাতারে শিল্পপতি, একই কাতারে রিক্সা চালক, একই কাতারে অটো চালক, একই কাতারে ড্রাইভার। মালিকের পায়ের সঙ্গে যদি ড্রাইভারের পা লাগে, ওই মসজিদের ভিতর কোনো বাবার ক্ষমতা নাই, এ ড্রাইভার সলিমুল্লাহ আমার পায়ের সঙ্গে কেন পা লাগাইলি? মালিকের কোনো ক্ষমতা নাই। আই ড্রাইভার, তুই 20,000 টাকার গোলামি করো আমার বাড়ি, আমার গাড়ি পরিষ্কার করো, আমার সব পরিষ্কার করো, কিন্তু আমার পায়ের সঙ্গে কেন পা লাগাইলি? তোর চাকরি শেষ। কারণ নেতাগিরি চলে ইউনিয়নে, বড় অফিসে, ঘরে, বাড়ি, দোকানে, বাজার ঘাটে, রাস্তাঘাটায়। নেতাগিরি মসজিদে চলে না। একমাত্র নেতাগিরি করবে মসজিদের ইমাম। নেতাগিরি একমাত্র ইমাম সাহেব মসজিদের ভিতর দাঁড়াইয়া বলবে। এখন তো মসজিদের ইমাম রে ঠেকাইয়া নেতা ভোট চাই। ইমাম সাহেব সাবধান, ইমাম সাহেব সাবধান, ইমাম সাহেব সাবধান। তোমাদের বঙ্গবন্ধু রাজনীতি করে যদি রাজনীতিবিদ হতে পারে, শহীদ প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউর রহমান যদি রাজনীতি করে রাজনীতিবিদ হতে পারে, চাচা ইরশাদ রাজনীতি করে যদি রাজনীতি হতে পারে, আমার আপনার নবী রাজনীতি করে রাষ্ট্রনায়ক হয়েছে, কেন আমরা রাজনীতি করব না? তোমরাও যদি করতে পারো রাজনীতি, হুজুররাও রাজনীতি করবে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুকে আমার, রাজনীতি শিখাই মসজিদে, নামাজ রাজনীতি শিখায়, নামাজ রাজনীতি শিখায়। ইমাম সাহেব আল্লাহু আকবার বললে তুমি আল্লাহু আকবার বলা লাগবে। ইমাম সাহেব রুকুতে গেলে তোমাকেও রুকুতে যাওয়া লাগবে। ইমাম সাহেব সিজদায় গেলে তোমাকেও সিজদা দেওয়া লাগবে। ইমাম সাহেবের আগে যদি সিজদা দাও, তোমার নামাজ শেষ। নেতাগিরি, নেতা বাটাম ফাটাবে যা, কথা কয় না? নেতা যদি তোমার বাঁচাইতে পারতো, তাহলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দিল্লির জমিনে নেতাদেরকে ফেলে যাইতো না। মসজিদের ইমাম সাহেব যখন রুকুতে যাবে, বাজান তোমাকেও রুকুতে যাইতে হবে। রুকুতে যাই আমার রবের পরিচয় তুলে ধরো। রব সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। ইমাম সাহেব যখন এই তাসবিহগুলি পড়ে, মুক্তাদিও পড়া লাগবে। মুক্তাদির পড়া শেষ 3 বার 5 বার 7 বার। ইমাম সাহেব এখনো মাথা উঠাই না। ও নেতা শোনো, ইমাম সাহেব না উঠানো পর্যন্ত তোমার মতন নেতা মাথা উঠানো যাবে না। ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেবের আগে যদি সালাম ফিরাও, তোমার নামাজ ফাসেক হয়ে যাবে। আর যদি ইচ্ছা করে যদি তুমি ইমাম সাহেবের আগে কাশি দাও, দেখবেন আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দা মসজিদে আছে, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা। এখন তো ইমাম সাহেবের পড়া হলো 2G, আর বর্তমান মুসল্লির পড়া হলো 5G। এইবার দুআ কুনুত পড়ে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, মানে ইমাম সাহেব পড়ে 2G আর মুসল্লি পড়ে 5G। এইবার দুরূদ শরীফ, দোয়া মাসুরা, তাশাহুদ পড়া শেষ। এইবার ইমাম সাহেব তো মুরব্বী মানুষ, একটু আল্লাহওয়ালা মানুষ, পড়তে দেরি হয়, এবং পিছন দিক থেকে কাশি দেয়। যদি তুমি ইচ্ছা করে কাশি দাও, তোমার নামাজ নামাজ শেষ। নেতাগিরি মসজিদে চলে না। তুমি মসজিদে যাই আল্লাহর নাম নাও, ক্ষমতায় গেলে সব দিব, রডের বদলে বাঁশ দেব, তেল বেচে বিল্ডিং করব। মসজিদে যে কয়ে আসো, মসজিদ থেকে বেরোলে ওই হুজুরে গালি দাও। এই জন্য নামাজ আদর্শ শিখায়। নামাজ সভ্য লোক শিখায়, যার নামাজ
চরিত্র ভালো। যার যত নামাজ সুন্দর, রুকু সুন্দর, তার চরিত্রও তত সুন্দর। অনেক আল্লাহর বান্দা আছে আগের যুগে 30, 40, 50 বছর আগে, কিন্তু নামাজ পড়তো কম, তার ঈমানটা ছিল ফাঁকা, কিন্তু মুখ দিয়া জায়গা জমিন বিক্রি করে দিত। এই 5 ডিসিম আমি তোমাকে দিয়ে দিলাম, এই 10 ডিসিম তোমাকে আমি দিয়ে দিলাম, কিন্তু মুখ দিয়া জমিন বিক্রি করে দিত। এখন সঠিক দলিল দিয়েও দিলি, পরের দিন জাল হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিনের কান দিয়ে শোনার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মনন্দাদের মালিক কে? একমাত্র আল্লাহ। নামাজ তোমার পয়সা কাছ থেকে হেফাজত করবে। নামাজ পড়লে চুরি বন্ধ হয়ে যাবে, নামাজ পড়লে জিনা বন্ধ হয়ে যাবে, নামাজ পড়লে তুমি হারাম জিনিস বন্ধ করে দিবা। যতদিন পর্যন্ত তোমার সুদ বন্ধ না হবে, ততদিন পর্যন্ত তোমার জিনা বন্ধ না হবে, মিথ্যা কথা বন্ধ না হবে। নামাজ পড়তেছো মনে করবেন ওটা পরিপূর্ণ নামাজ তোমার হচ্ছে না। আল্লাহর নবী, মার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যুর কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েন। আল্লাহর নবী আম্মা জান আয়েশার ঘরের ভিতর, যেখানে নবীজি এখন ঘুমায়, নবীজি ঘুমায়, আম্মা জান আয়েশা যেখানে ঘুম পাড়াইতেন, যেখানে আল্লাহর নবী থাকতেন, ওই জায়গায় রওজাতুল মুবারক, ওই রওজার ভিতর একদিন অসুস্থ হয়ে পড়ে আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন আয়েশাকে ডাক দেবেন, আয়েশা এখন কোন অবস্থা আছে, এখন কোন অবস্থা আছে? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি সাহাবীরা আপনার অপেক্ষা করতে 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 আমার বাবা আবু বকর ওই জায়নামাজে বসিয়া, ওই জায়নামাজে দাঁড়ায়া ইমামতি করে, কিন্তু পিছন দিক থেকে সাহাবীরা শুধু কান্দে, ফুফাইয়া ফুফাইয়া কান্দে। আবু বকর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, হযরত বেলাল সব থেকে বেশি কান্দে, কারণ জঙ্গলের কালো মানুষ হযরত বেলাল, যে নবীর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই নবীর মসজিদের ইমাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর ওই মসজিদের মুয়াজ্জিন হলো হযরত বেলাল। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে নবীজির রওজার কাছে দাঁড়িয়ে প্রত্যেক দিন ডাকতেন। ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এসে ইমামতি করতেন। হযরত বিলাল ওই দিনকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ওয়াক্ত শেষ, আপনি কি করেন? আল্লাহর নবী একবার হুশ, একবার বেহুশ হইয়া যায়। হযরত আম্মা জান আয়েশার উপরে আল্লাহর নবী মাথা দিয়ে অপেক্ষা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা কান্দে, হযরত আলী কান্দে, হযরত উসমান কান্দে, হযরত ওমর ইবনুল খাত্তাব কান্দে, হযরত বিলাল সব থেকে বেশি কান্দে। কে ইমামতি করবে আজকে নামাজের মসলায়? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত বিলাল একটা পরামর্শ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হযরত ওমর বলল, আজকে যাই নামাজের ইমামতি করবে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর। ও আমার সদরের মুসলমান, আমার যুবক, আমার পর্দার আম্মাজান, দিনের কান দিয়ে শোনো। জীবন ভর তো সারা রাত ফেসবুক টানছো, ইউটিউব টানছো, নেকের ছবি দেখছো, খেলা দেখছো, ক্রিকেট খেলা, ফুটবল, আর্জেন্টিনা, ব্রাজিল, গরু জবাই দিয়া টেলিভিশন দেখছো, মশা লাগলে জন্য কোয়েল লাগাই নিছো। আজকে খেলা মিস হলে আর্জেন্টিনা, ব্রাজিল মিস হলে সর্বনাশ। কিন্তু ওই জায়গা বসলে কবিরা গুনাহ ছাড়া কিছুই না। এই জান্নাতের বাগানে যারা বসবে, সেকেন্ডে সেকেন্ডে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দিলেন, হুজুর আপনি সামনে যান, নামাজের ইমামতি করেন। আল্লাহু আকবার বলে হযরত আবু বকর দাঁড়ায়া গেছে।
পিছন দিক থেকে সাহাবীরা বাচ্চা মানুষের মতো লাপাইলা পায়া কান্দে। কেউ বলে জীবনে কোনোদিন এই মসজিদে নববীর জায়নামাজে দাঁড়ায় নাই, আজকে যখন আবু বকর দাঁড়াইয়া ইমামতি করলেন আর জীবনে কোনোদিন নবীর পিছনে নামাজ আর পড়তে পারবো না। ও আমার যুবরে, কার মোহাব্বতের পাগল হইলা? কোন ব্যক্তির পাগল হইলা? কোন নারীর পাগল হইলা? যে নবী এখনো পর্যন্ত মদিনায় ঘুমায়, যে নবী এখনো পর্যন্ত মসজিদে নববীর